দিয়েছি আপু। আচ্ছা ঠিক আছে। আপনাদের ব্যাচের মতো ম্যাচুইড মানে কি পারসন কোনো ব্যাচে নাই, বুঝছেন? কারণ আপনাদের হচ্ছে অটোমেটিক্যালি সবাই ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে পড়ে। এবং ওই ব্যাচে কিন্তু একটাও স্টুডেন্ট আপনি পাবেন না যে জব করে বা কিছু করে, এরকম কিন্তু একটাও পাবেন না। হয়তো বা অনেকে মিশেছেন, দেখেছেন। আপনাদের মধ্যে কিন্তু এই জিনিসটা নাই, তো প্রবলেম বেশি আপনাদের এখানে, বুঝছেন? এটা হলো কি আমরা ম্যাচিউড ম্যাচিউড বয়সের দিক দিয়ে, কিন্তু হচ্ছে কাজের দিক দিয়ে না আপু। মানে বয়সে ম্যাচিউড হইলে হবে না, কাজের দিক দিয়ে ম্যাচিউড হতে হবে। তো আমরা কাজের দিক দিয়ে ম্যাচিউড নেই। মিলন ভাই, হ্যাঁ ভাই, রেকর্ড পারমিশন দেন। আপনি এটাতে তো হচ্ছে না, যেটা থেকে কথা বলতেছেন। যেটা পিসি লেখা আছে ওইটাতে দেন। ও আচ্ছা। দিয়েছি ভাই। হাসনাইন সেতু, আপনি বলেন কি প্রবলেম ছিল আপনার? কয়েকদিন আসেননি কেন ক্লাসে? কালকে না কবে কি ছিল? তারপরে হচ্ছে ভাই আপনি কিছু দায়িত্ব নিলেন, দেখি হইলো। আমার কথা কি ক্লিয়ারলি শোনা যায় না বাদে? যাই যাই। ম্যাম আমি তো just কালকে আসি নাই। হ্যাঁ কালকে আসেনি তো, তো ওই কালকে তো রাত সব সময় কি প্রবলেম হলো? তারপরে কি কারোর সাথে আলোচনা করছেন যে কি হচ্ছে না হচ্ছে, খোঁজ খবর নিচ্ছেন? ম্যাম আমি প্রোগ্রামে অ্যাটেন্ড করব না। এটা তো আমি আগে থেকে জানি, বুঝছেন? মানুষের বার্তা তো আগেই বোঝা যায়। তো আমি কিন্তু আপনাকে সেদিনই প্রশ্ন করছিলাম, সেদিন বলেননি কেন? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। সেদিন তো আপনাকে দেখে বুঝলাম যে আপনি প্রোগ্রাম অ্যাটেন্ড করবেন না, কিন্তু তারপরে বললেন যে না না অ্যাটেন্ড করবো। অ্যাটেন্ড করবো এবং দায়িত্ব যা ছিল সবই পালন করব, এটা তো আপনি নিজে বলছিলেন। দিয়ে আবার কি হইলো? ম্যাম আমি ভেবে দেখলাম প্রোগ্রামে অ্যাটেন্ড না করাটাই বেটার। সেটা আপনার ব্যাপার, কোনো প্রবলেম নেই। তো আমি তো সেজন্য জিজ্ঞেস করছিলাম যে অ্যাটেন্ড করবেন কিনা করবেন। প্রবলেম কারো আপনাকে নিয়ে নাই, প্রবলেম হচ্ছে যে তো আপনি অনিয়মিত, নিয়মিত না। মাঝে সাঝে আসেন, মাঝে সাঝে আসেন না, এইরকম নিয়ে এগুলা নিয়ে ঝামেলা, আর কিছু নিয়ে না। এটাই সবাই বলছে। সেখানে যাই হোক, সেটা নিজেদের পার্সোনাল ব্যাপার, কাউকে জোর করার তো প্রশ্ন ওঠে না। কে কি করবে? এখন দেখেন আপনারা যে কয়জন আছেন, ডিসিশন নেন, ডিসিশন নিয়ে দেখেন কি হয়। হ্যালো আপু, আরেকটা বিষয় জানার আছে, বিষয়টা মানে ক্লিয়ার হতে চাচ্ছি যে আমাদের মিলন ভাই এবং আব্দুল্লাহ ভাই এই দুইটা পার্সন কি আসলে কি প্রোগ্রাম কি করবে কি করবে না, আমরা এখনো শিওর হতে পারছি না তাদের। আপনার কেন এরা আবার কি করছে? এটা কি করছে? কিছু করেনি আপু, তারপরও মানে আমরা একটু শুনতে চাচ্ছি তাদের মুখ থেকে, মানে কনফার্ম হতে চাচ্ছি।
প্রবলেম নাকি না কি হয়েছে? আপনারা আমার সাথে শেয়ার করেন, আমাকে সবকিছু বলবেন। না প্রোগ্রাম নিয়ে হচ্ছে বা আপনার হচ্ছে আব্দুল্লাহ ভাই বা মিলন ভাই যে শুরুর দিক থেকে যে আগ্রহটা ছিল সে আগ্রহটা দেখছি না, ওর জন্য বললাম আর কি। আচ্ছা এই রুহুল ভাই, আপু আমি রুল ভাই, আপনার সাথে কথা বলতেছি। আচ্ছা ভাই, আপনাদের সবাইকে আমি বলছি না আমার এক্সাম আছে? আমার ভাই 7টা সেমিস্টার শেষ হয়ে গেছে, এখন এটা লাস্ট সেমিস্টার, আমি এক্সাম নিয়ে ভাই খুব প্যারার মধ্যে আছি। আপনি হ্যাঁ তো হ্যাঁ ভাই, যখন হ্যাঁ আমি ওটাই বলছি, যেহেতু আপনি বলছেন, এক্সামের আপনি এক্সামের আমাকে কোনোদিন, আপনি থামেন থামেন, আপনি আমাকে কোনোদিন ইনঅ্যাক্টিভ দেখছেন? আপু বলতে পারবে? না আমি তো সব সময় অ্যাক্টিভ শুনেন, ছিলাম। এখন আমার পরীক্ষা, সেমিস্টার ফাইনাল পরীক্ষা, আমি পরীক্ষা টরীক্ষা নিয়ে একটু ঝামেলার মধ্যে আছি। আর এই যে 6 মাস ধরে কিচ্ছু পড়ি নাই, সব জিনিসগুলো ভাই অল্প আপনি কয়েকদিন। পরীক্ষা নিয়ে ঝামেলা আছেন, আমরা সবাই অবগত আছি, ঠিক আছে না? যেহেতু হ্যাঁ, পরীক্ষার তো মধ্যে আছেন সেক্ষেত্রে আপনার প্রোগ্রাম নিয়ে ঝামেলা হতে পারে, এটা স্বাভাবিক। ওই জন্য আপনাকে বললাম যে আসলে আপনার প্রোগ্রামে অ্যাটেন্ড হবে কি ওইটাই তো হবে ভাই, না। আমি তো আগে বলছি তো, আপনি তো দেখি ঘুরে ফিরে খালি বলেন এর কি সমস্যা, ওর কি সমস্যা, তাই না? আপনাদের কাছ থেকে তাদের আশাটা কিন্তু বেশি থাকবে, অতএব না সেটা তো আপনি অবশ্যই আপু, কিন্তু এখন তো আমার খুব ঝামেলা আপু, না হলে তো কোনো প্রবলেম ছিল না, আর আমি তো কোনো সময় ক্লাস মিস দিই না। এই যে গতকালকে প্রথম আমি ক্লাস করিনি, এই এতগুলো 38টা 39টা ক্লাস হয়েছে, আমি 100% আমার অ্যাটেন্ডেন্স ছিল, শুধুমাত্র গতকালকে আসিনি। এবং আগামী কয়েকদিনও আমার একটু ঝামেলা হবে, 17 তারিখ পর্যন্ত, 17 তারিখে এক্সাম শেষ হয়ে গেলে আমি 100% ফ্রি, তারপর আমার আর কোনো প্রবলেম থাকবে না, শনিবারে শেষ হয়ে যাবে। শুনেন, ছোট ছোট বিষয়গুলো না মাথার মধ্যে নেবেন না। আর বলছে জি হয়তো আপু। বা আপনাকে ভালোবাসে বলেই বলেছে, এখানে না না, ওইটাই বললাম আপু, কিন্তু আমি আমি না, আপনি যেহেতু পরীক্ষা নিয়ে ভালো ঝামেলার মধ্যে না আছেন আপু, সেক্ষেত্রে এমন পরীক্ষা হতে নিয়ে পারে। বিজি আছি তো। না আপনি আমি দায়িত্ব মনে নিতে করেন পারলেন না, যে, ঠিক আছে, আপনি দায়িত্ব এ ভাই নেবেন না। থামেন থামেন, আমি বলি, পরীক্ষা টরীক্ষা নিয়ে বিজি আছি তো, মনে করেন যে ইভেন এই যে পড়াশোনা করে একটু খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এই যে মিটিং এ ঢুকছি আপু, মানে পুরো একেবারে, অ্যাকচুয়ালি রুহুল ভাইয়েরও সমস্যা না, আমারও সমস্যা না, সমস্যা হইতেছে পড়াশোনা তেমন কিছু হয়নি এখন, ওই টেনশনে বুঝছেন আপু, সবার সাথে মানে মেজাজটাও কেমন নিয়ে হয়ে গেছে, অল্পতেই রেগে রেগে যাচ্ছি, পড়াশোনা ঠিকঠাক মতো হয়নি তো। কারণ যখন আমি কাউকে বেশি কিছু ইয়া করব, দিব বা দেওয়ার চেষ্টা করব, তার আশাটা কিন্তু আরো বেড়ে যাবে, আপনার থেকে আরো বেশি কিছু চাইবে। এটা এটা স্বাভাবিক নাকি অস্বাভাবিক? এটা অবশ্যই স্বাভাবিক আপু। হ্যাঁ, তো এগুলা নিয়ে আবার প্লিজ যেন কোনো দ্বিতীয় কথা না হয়, কারণ না না, এটা বুঝতে হবে। জি অবশ্যই। আমি তো নিজেও কনফিউজড, বুঝছেন? পূজার জন্য আগে প্রোগ্রামে অ্যারেঞ্জ করা হলো, পূজা যেন যা হোক তাড়াতাড়ি ইয়া হয়ে যায়। আমি তো নিজে এখন মানে কতটা আপসেট এটা বলে বুঝাতে পারবো না যে কি ব্যাপার। কিছু কেউ বলছে না, কিন্তু কিছু কেউ ইয়াও নাই। ওই যারা ঘুরে বেড়াচ্ছে তারা ঘুরেই বেড়াচ্ছে, আর যারা হচ্ছে কষ্ট করছে তারা কষ্টই করছে। সিয়ারদের অনেক কষ্ট হয়, হ্যাঁ, এগুলা সবাই জানে। বা আপনারা নিজেরাও বুঝতে পারছেন যে এই ইয়াটা না নিলে হয়তো ভালো হতো, কি বিরক্তকর বা ঝামেলা, এগুলো মনে হতেই পারে, স্বাভাবিক। তো আসার জায়গা থেকে হয়তো বলেছে যে ভাই আসছে না কেন, বা কিছু হইলো কিনা, বা আহ, এগুলোই জানতে চাইছে। এগুলো নিয়ে দ্বিতীয়বার যেন কোনো কথা না হয়। আর এক্সামে টেনশন থাকে, পড়াশোনা তো কেউই করে না, আমি জানি না যে কেউ করছে কিনা। আমি তো জীবনে কখনো বই খুলে দেখিনি। হ্যাঁ, সেদিন আর কি স্যার ফোন দিয়ে বলছে একটা সূত্র বলতো, আমি সিরিয়াস পারিনি, বিশ্বাস করেন। আমি ওটাই ভাবছি যে আমি তো ফেল। হ্যাঁ, তখন কি হবে? মানে হাসছে, আর কত কিছু যে ভাবলাম যে ফেল করলে তো মান সম্মান চলে যাবে, আচ্ছা সমস্যা নেই, ফ্রিল্যান্সিং করবো, কত কি ভাবছি। তা আল্লাহ, রেজাল্ট যদি ফেল হয়ে যায় কি হবে? হ্যাঁ, তো এইসব বিষয়গুলো অনেক কিছুই থাকে, টেনশন তো কাজ করবেই। এক একজনের টেনশন এক এক রকম। পড়াশোনা, এক্সাম, এগুলো অনেক বড় টেনশন। আবার এক্সাম যদি ভালো না হয়, পড়া যদি না থাকে, এর থেকে বড় টেনশন আর কিছুই নেই।
জি আপু, আর এটা শেষ সেমিস্টার তো ওই জন্য আরো বেশি প্রবলেম। এটা হলেই অনার্স শেষ হয়ে যাবে। আচ্ছা, রাজশাহী ইউনিভার্সিটিতে কি পরীক্ষা হইতেছে? আপু আমাদের অনলাইনে পরীক্ষা হচ্ছে আপু, ওইখানে যে পরীক্ষা দিতে হচ্ছে না। এটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে হইতেছে, সিএসসি দের হইছে, তারপর এখন আমাদের হচ্ছে। আর আমাদের পরীক্ষা শেষ হয়ে গেছিল বুঝছেন আপু, 2টা শুধুমাত্র পরীক্ষা আছে আর প্রজেক্ট আছে, তো ওইগুলো হয়ে যাচ্ছে। আর আমাদের আগে 4টা হয়ে গেছে, থিওরি কোর্স হয়ে গেছে। এখন এই যে বাকিগুলো আছে, স্যারেরা তো নিতে চাইছিল না, বলছিল যে তোমরা ফিজিক্যালি এসে পরীক্ষা দাও। তো আমরা একটা ছোটখাটো ফেসবুকে একটা আন্দোলন করলাম, যে বললাম স্যার আমাদের হচ্ছে পরীক্ষা আটকে আছে, কিন্তু সার্কুলার তো আটকে নাই, আমরা রেজাল্টের জন্য দিতে পারতেছি না, এটা সেটা বলে। তো শেষমেশ বলছে আচ্ছা ঠিক আছে, এইভাবে এখন পরীক্ষা নিয়ে শেষ করে দিবে, কালকে থেকে শুরু হবে আপু। তাহলে তো আপু আপনাদের সবাইকে আগে বলে অবশ্যই চেঞ্জ করে দিতেন, আপনারা প্রোগ্রামটা পরেই করতেন যে কয়জন মিলে। এভাবে তো সমস্যা, কারণ আপু আহ, আমার পরীক্ষা তো আগামীকালকে শেষ হওয়ার কথা ছিল, এখন আপনাকে বললাম না এই স্যারেদের এখন কি আর বলবো, ওনারা তো আমাদের মনে করে না। তো ওনারা ইচ্ছা মতো ডেট চেঞ্জ করে। এই পরীক্ষা আমার হওয়ার কথা ছিল 1 তারিখ থেকে 5 তারিখ এই মাসে, তারপরে তা আপনার হচ্ছে 7 থেকে 12 করলো, তারপরে এখন আবার হচ্ছে 12 থেকে 17 করছে। তবে এবার আর করেনি, এবার হবে। আপু আমাদের এক্সাম কি মঙ্গলবারে? আমাদের এক্সাম মঙ্গলবারে। আপু কোন মঙ্গলবার। মঙ্গলবার আপু? এই মঙ্গলবারে। ও, আপু তাহলে তো এক্সামটা কি পিছানো যায়? একটু প্রবলেম হয়ে গেল আপু। ওই যে মঙ্গলবারে রাজশাহীতে মেডিকেলে যেতে হবে আপু বাবাকে নিয়ে। এটা কি ফিক্সড আপু এক্সাম ডেট? আমি তো মঙ্গলবার নিয়ে শেষ করতে চাইছি, কারণ বিশাল প্যারা, বুঝছেন? এই এক্সাম নেওয়া এটা ওটা। আপু এক্সামটা একটু আরেকটু পরে নিলে হবে না? জি আপু, আমার মঙ্গলবারে ল্যাব ভাইবা আছে আপু। মঙ্গলবার তো এই যে পরশু দিনে, আজকে রবিবার, কালকে সোমবার, মঙ্গলবার। পরে হ্যাঁ আপু, নিলে হবে না আপু এক্সাম? এক্সামটা একটু দেখেন আপু, পরে না গেলে বেটার হইতো আপু। পরে বলতে কত পড়ে? ওই যে প্রোগ্রামের পরে, হ্যাঁ আপু, প্রোগ্রামের পরে হইলে নিলে হবে না? হবে, তাহলে দেখা যাবে, যায় সমস্যা প্রোগ্রাম নিয়ে সবাই তো ব্যস্ত থাকবে, তো প্রোগ্রামের পরে তো এক্সাম নেওয়াই যাবে। নেই। 50 আবার এদিকে ক্লাসের তো এখন আমারও অনেক, পরীক্ষা আছে শেষ আপু, একটু হতে অনেক দেখেন। বাকি। বন্ধু, এক্সামের পরে পরীক্ষা দিবেন? দেখি তাহলে আমি অফিসে কথা বলি। আপু আমার তো মনে হয় আপনি আমাদের কালকে পতাকা আঁকা শিখাইলেন। এই এই এতদিনে 50 ক্লাস, এই অল্প দিনে 50 ক্লাস কিভাবে শেষ হয়ে গেল আমি তো সেটাই বুঝতেছি না। আপু এই ক্লাস শেষ হওয়ার পরে আবার নতুন করে কি আমাদেরকে আবার ক্লাসে নেওয়া যাবে না নাকি? আর কোনোদিন এলইডিপি তে ক্লাস করতে পারবো না এইরকম? না না, অবশ্যই আপনাদেরকে তো মেন্টরিং এ নিয়ে চলে যাবো রাত্রিবেলা। 2টা ক্লাস একসাথে ভালো মেন্টর দেওয়ারই কথা আছে, অফিসে বলা আছে ভালো মেন্টর দিয়ে ক্লাস করানোর জন্য। আপু সেখানে কি আপনি থাকবেন? আমি থাকবো না, আমি ওখানে থেকে কি করবো?
মেন্টর ক্লাস নেবে, মেন্টর। কে যে ক্লাস নেবে এগুলো আমি আসলে এইসব বিষয়ে আমি কখনো জিজ্ঞাসা করিনি, আমি ওইভাবে জানি না। তবে জানি যে ক্লাস তো নিবেই বা ক্লাস নেওয়া হবে, ক্লাস হবে। আপু, বলতে থাকেন। আপনার নতুন যে ব্যাচটা নিছেন ওখানে কি আর স্টুডেন্ট নেওয়া যাবে? পারে আগে থেকে কিছু না কিছুই পারে না। হালকা বেসিক ধারণা আছে। কয় ক্লাস হয়েছে আপু ওই ওই ব্যাচের? 21 ক্লাস। 21? আপু মনে হয় করতে পারবে। কে সেটা? আমার এক বড় ভাই, আমাদের এখানকারই। আপনার এক ফ্রেন্ড করবে বলে উনি মনে হয় বাদ দিয়ে দিচ্ছে, আর করে না নাকি? মনে হয় আপু ও ঝামেলার মধ্যে আছে। আমি বলছি যে এভাবে তো ক্লাস করলে হবে না, বাদ দিয়ে দেওয়াই ভালো। একদিন ক্লাসে আসছে। হ্যাঁ, আপু করা যায়? নেওয়া যায়, দু একটা স্টুডেন্ট না নেওয়া তা না, কিন্তু একদম বেসিক থেকে শিখাইতে পারবো না, বুঝছেন না? না আপু, আপনি 21 ক্লাস থেকে শিখাবেন, প্রবলেম হবে না। 21 ক্লাস মানে তাদের শুধু আমি অ্যাকাউন্ট খুলে দিয়েছি, তারা একদমই কিছুই পারে না। মানে এ ব্যাচ যে কোথাকার আল্লাহ জানে, মানে খুব টেনশন আছে বুঝছেন যে আচ্ছা। ওরা কিছুই বোঝে না, খুব কম। তাহলে আপু আমি কি ওই লিংকে অ্যাপ্লাই করায় লিংক দিয়ে দিব, আপনি লিংক দিবেন? হুম হুম হুম। আচ্ছা আপু, ঠিক আছে। ওইটা আপনার সকালের ব্যাচ না আপু? হ্যাঁ, সকালে ব্যাচ। আচ্ছা আপু, ঠিক আছে। আপু আমি একটু কথা বলতে চাই। অবশ্যই বলেন। আপু আজকে প্রোগ্রামের ফাইনাল করা উচিত, তো আজকে কারণ দেখতেছি 31 জন আছে মোট। হ্যাঁ, তো ব্রেক টাইমে একটু কেউ যেন না যায়, তাহলে সবার কাছ থেকে একদম ভাবে জানা যাবে যে কে থাকবে আর না থাকবে এই বিষয়টা। কারণ প্রতিদিন তো এইভাবে সময় নষ্ট করা যাবে না আপু। তা তো অবশ্যই। দেখেন জিজ্ঞেস করে কি হয়। তাই আপু ভাইয়ারা আজকে ব্রেক টাইমে একটু সময় দিয়েন, একটু সময় দিয়ে তারপর আপনারা চলে যান। যারা জানেন যে আসবে না, যারা ফার্স্ট থেকে বলেছে তাদেরকে জিজ্ঞেস করতে যাবেন না, এটা অনেক খারাপ দেখে। হ্যাঁ, আচ্ছা আপু, আবার আমার তো অবশ্য মনে নাই। কি টাইপের মন আপনাদের মনে থাকে না? আমার মনে আছে, আপনাদের মনে নাই? কয়েকজন মনে আছে আপু, কালকে যে শেষে যে মানে যারা ছিলেন ওনাদের কথা মনে আছে, কিন্তু সবার কথা তো মনে নাই। আপু, কিছু স্টুডেন্ট মার্ক করা আছে যারা নিয়মিত ক্লাসে আসেন না, বুঝছেন? হ্যাঁ ভাই বলেন। আপু আমি 10 মিনিট পরে আসি। আসেন। কোনো সমস্যা নেই, আসেন 10 মিনিট পরে। আপু একটা জিনিস একটু দেখাই দিবেন আমাকে? হ্যালো, বলেন।
আপু যে কালার কোডটা নিয়ে এসে কোথায় বসে কালার কোডটা পাবো আমি সেটা খুঁজে পাচ্ছি না কো। কালার কোড বলতে? মানে কালার কোডটা নিয়ে আসবো, নিয়ে এসে আমি বসাবো। একটা কালার কোড আছে তো, তো সেই কালার কোডটা আমি বসাতে পারতেছি না, কোথায় বসাবো? কোড এটা ও আচ্ছা এটা আচ্ছা আপু। কেটে এখানে যে কপি করে এখানে ওই এসে পেস্ট করে দিবেন, মানে যে কোডটা দিবেন দিয়ে ওকে করে দিবেন, ওই কালারটা চলে আসবে। ওকে আপু ওকে। ওই যেন ওই আপুটা, ওই আপু 32 জন আমার কে আসলো। আরো কি স্টুডেন্ট আসতে আছে নাকি আজকে? নিউ স্টুডেন্ট আসছে নাকি? আমার কথা কি শোনা যায় নাকি শুনতে পাচ্ছেন না? জি আপু শোনা যাচ্ছে। আমি বলছি যে নিউ স্টুডেন্ট কি কেউ আছে নাকি ডাবল ডাবল সব ইয়া করছে? আপু আমি চলে গেছিলাম, আবার আসছি আপু, আর 10 মিনিট পর লিভ নিবো আপু। শব্দটা কারো শোনা হচ্ছে, আমার নাকি অন্য কারো? আপনাদের ওখানে? এটা ইচ্ছে করলে আপনি বাঁকাও করে দিতে পারেন। এটা আমার বাঁকা করে আসলে, মানে সোজা করে আসলে ভালো লাগছে না। হ্যাঁ, এটা এরকম থাকলে ভালো লাগছে, মানে এই জায়গাটার সাথে মিল হচ্ছে না। ওকে, টোটাল ফর্মালি ইউনাইট, ইউনাইট করার পরে আনগ্রুপ। এখন ইচ্ছে মতো কালার ইউজ করা যাবে।
এখানে আরেকটু কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে এই জায়গাটুকু কেটে দেওয়া যায়, কালারটা আলাদা হয়ে যাবে, ভালো লাগবে। নেক্সট যাবো। আজকে 40 নাম্বার ক্লাস তাহলে, তাই না? তাহলে কেউ এক্সাম দিবে না এখন নাকি? এক্সাম কেউ দিবে না এখন, মানে এখন মানে মঙ্গলবারে কতজন দিবে না? না আপু, মঙ্গলবার হলে একটু ঝামেলা হয়ে যাচ্ছে, মঙ্গলবার মেডিকেলে একটু থাকতে হবে তো। প্রবলেম নাই ম্যাম, প্রবলেম নাই আপু। আপু আমারও নাই। আমারও নাই আপু। দুই তিন জনের প্রবলেম নাকি? মেবি আপু, প্রবলেম সবার না অবশ্য, দুই আমারও প্রবলেম একজনের। আপু। বিশাল মুস্তাফি প্রবলেম। জি আপু, আমার ল্যাব ভাইবা আছে। ম্যাম, বলতে থাকেন। মনোগ্রাম মনোগ্রাম কি এটা একটু জানার ছিল, মানে একটা কন্টেস্টে লোগোর সাথে মনোগ্রাম চাইছে। গুগলে সার্চ দেন ভাই। ওখানে কিছু প্রশ্ন থাকবে, হ্যাঁ কিছু প্রশ্ন থাকবে, আর থাকবে হচ্ছে আপনার লোগো থাকবে, লোগো লোগো বানাইতে হবে। 3টা লোগো থাকবে, 2টা কমপ্লিট করতে হবে। এমন যে কঠিন এক্সাম তা না, ইজি এক্সাম তো খুব একটা কঠিন হবে না আশা করি। জেলের বিষয় থাকবে নাকি?
মিউট করেন, কারো ফোনে আনমিউট আছে। আমি অফিসে কথা বলে দেখি কি বলছে, বলার পরে এক্সাম তখন নেওয়া যাবে। আমি কয়েকটা কন্টেস্ট মনে হয় দুপুরবেলা দিয়েছিলাম, কেউ ওপেন করে দেখেছেন? জি ম্যাম দেখছি, ওই যে ফায়ারের কি যেন একটা ছিল ওইটা। কিসের? জি আপু, যে আমিও দেখছি ফায়ার ফায়ার ওইটাই। সেফটি টাইপস একটা ছিল, ওইটা আর কি দেখলাম যে করা যায়। বাকিগুলো করা যায় না? বাকিগুলো কোনটা কিছু দেখতে পাইছি, এগুলো অনেকগুলো তো। কয়েকদিন ক্লাস করেননি বাট আজকে ক্লাস করছেন, এরকম স্টুডেন্ট কে কে? নাম বলেন। আপু গতকালকে আমি করি নাই। কি নাম ভাই? জি শিউর রহমান। কে? আপনি কি কালকে বলেছিলেন যে কি প্রবলেম, না কে যেন বলছিল যে প্রবলেম? আপু আমি নিপু। নিপু ভাই ক্লাস করেননি কেন ভাই? আর মাত্র কয়টা দিন দেখছেন, তো এই কয়টা দিন তো প্রবলেম করলে ঝামেলা, তাই না? নিজেই তো বুঝতে পারছেন। তো জি ক্লাস আপু। না করতে ভাই বলতে হবে যে আমি ক্লাস করব না বা করছি না বা কিছু একটা। হ্যাঁ, জি আপু, প্রত্যেকদিনই মোটামুটি ক্লাসে আসি কিন্তু ফুল টাইম করতে পারি না আর কি। কেন? ও আমি এক কাজে ঢাকায় আসছি তো এই জন্য। ও, কাজে থাকলে তো ভাই কিছু বলার নেই, তাই না? কাজে না থাকলে প্লিজ ক্লাস করবেন। অবশ্যই আপু। কয়টা দিন আছে মাত্র, এটার জন্য কাজ করেন। কাজ করেন এটা তো আমরা সবসময় চাই, কিন্তু আরেকটা বিষয় আছে যে এটা অনেকজনই করছে সার্টিফিকেটের জন্য। এটাও হচ্ছে, সেটা তার পার্সোনাল ব্যাপার, সে বিষয়ে কথা বলতেই যাব না বা কিছুই বলবো না। কিন্তু প্লিজ যারা মন দিয়ে কাজ করতে আসছেন বা মনে করছেন যে এখান থেকে ভালো কিছু করবো, তারা প্লিজ নিয়মিত ক্লাস করবেন। আর হচ্ছে যদিও যারা সার্টিফিকেটও নিতে আসছেন, তারাও কিন্তু নিয়মিত ক্লাস না করলে কিন্তু কিছুই দেবে না।
এটা করে দিলেও তো ভালো লাগতো। এটা দেখলাম না, তাহলে এটাও করে দিই। এখনো কি কন্টেস্ট সিলেক্ট করতে প্রবলেম হয় এখানে কার কাছে? কন্টেস্ট আপু এখন পর্যন্ত সিলেক্ট করতে পারছি না, এরকম স্টুডেন্ট? MCC আচ্ছা, বলুন। একজন আসছিলেন, এসে মাস্টারের কোর্স করছিলেন। উসমান, হ্যাঁ বলেন। না, কথা বলছে কে রে ভাই? ভাই মিউট করেন। মোটাই একটু নিব, হ্যাঁ লিস্টটা বেশি মনে হয়, মোটাই 30 নিব।
সবাই কি দেখতে পাচ্ছেন নাকি দেখতে পাওয়া যাচ্ছে না? সবাই কি বুঝতে পারছেন নাকি কিছু বোঝা যাচ্ছে না? হ্যাঁ আপু জি ম্যাম, বোঝা যাচ্ছে। আচ্ছা, আপনাদের কি কোনো মানে কেউ কি আছেন যে আপু আমরা স্ক্রিনশট কোনোদিন উঠাইছিলাম এরকম কেউ স্টুডেন্ট? আমার 2-3টা স্ক্রিনশট শট আছে, এখন ওটা যে কোন দিনের এটা বুঝে পাচ্ছি না। এরকম মানে উঠাই তো নি অবশ্যই, হ্যাঁ, নইলে কেন শর্ট থাকবে? আছে কার কাছে স্ক্রিনশট উঠাইছিলেন কোনোদিন? ম্যাম আমার কাছে মনে হয় 2টার মতন স্ক্রিনশট আছে, কিন্তু তারিখ কবেকার মনে নাই। লাস্ট কয়েকদিন আগে আপনি স্ক্রিনশট নিতে বললেন না, পরশুদিন মেবি, সেটা আছে। আর এর আগে তোলা একটা মেবি আছে এরকম। আমি যেদিন ছুটিতে ছিলাম, অফডেতে ছিলাম, সেদিনই স্ক্রিনশটটা কে উঠাইছে? ছুটিতে বলতে ওই যে আহ, একজন ভাইয়া ক্লাস নিয়েছিলেন, ওইটার কথা বলছেন না? হ্যাঁ হ্যাঁ, কেউ নিয়েছিলেন? সেদিনকে স্ক্রিনশট মনে হয় আপু নেয়নি, কারণ ভাইয়াদেরকে বলেছিলাম তো, ভাইয়ারা বলেছিল যে আজকে সবাই অ্যাটেন্ড, সবাইকে অ্যাটেন্ড ছিল তাই দেখাই দিব ম্যাডামকে বলে, তাই বলেছিল। আর স্ক্রিনশট মনে হয় একবার নিয়েছিল, ওটা স্যার ওই ভাইয়ারাই নিয়েছিল, আমাদের মধ্যে কেউ নেয়নি। কোন দিনের কথা? ওই যে যাদের মাসুম ভাই ক্লাস নিল হ্যাঁ সেদিন? হ্যাঁ হ্যাঁ না, হ্যাঁ, মাসুম ভাই স্ক্রিনশট নিয়েছে? মাসুম ভাই নিয়েছে কিন্তু আমাদের মধ্যে কেউ নেয়নি। না, আমাদের মধ্যে কেউ নেয়নি, কিন্তু মাসুম ভাইরা নিয়েছে। জোয়ারা নিয়েছিল, প্রথমে ঢুকে একবার নিয়েছিল। ওইটা না, আপু যেদিন ছুটিতে ছিল, আপুর বার্থডে না প্রোগ্রামের পরের দিনে মেবি, প্রোগ্রামের পরের দিন না, যাই হোক একদিন যেদিন সেদিন তো ছুটি, ছুটি ছিল তো আপু। না না, তার আগে একদিন ছিল, সেদিনের স্ক্রিনশট ওই ভাইয়াটাই নিছিল, ওই ভাইয়া আর আপু ছিল, ওই ভাইয়া নিছিল, কিন্তু তার সাথে তার আমাদের কোনো যোগাযোগ হয়নি।
জি। পাচ্ছি না স্ক্রিনশট। Logo looks like if I try apply more creative something. Thank you so much for that. Meta participate try. ভিটা কিন্তু মেকআপে বসানোর পর কালারটা খুব একটা বুঝে যাচ্ছে না। ম্যাম ফোন দিব? ওকে কি দেখাচ্ছিলাম, একটা স্টুডেন্ট আছে, হ্যাঁ না আজকে ওই যে লিঙ্ক দেওয়া হয়েছে, তো আজকে বায়ার হচ্ছে 5 স্টার দিয়েছে, দিয়ে চেঞ্জ করতে বলছে। মানে ও প্রথম আজকে মার্কেট প্লেস বললাম না, আজকে কন্টেস্ট করাইছে আজকে ফার্স্ট।
হ্যালো আপু, বলেন, শুনতে পাচ্ছি। আমার গুগল ড্রাইভের মেইলের পাসওয়ার্ড কে জানি চেঞ্জ করছে, ঢুকতে পারতেছে না মেইলে। এটা কোনো কথা? আপনার হ্যাঁ আপু, আপনার পাসওয়ার্ড আবার কে চেঞ্জ করবে? আপনি কি পাসওয়ার্ড কাউকে বলছেন নাকি? না আপু, জাস্ট সাদিকা আপুকে দিছিলাম ওই যে ভিডিও আপলোড করার জন্য। আপু আমিও কালকে ভিডিও তারপর আপলোড কাউকে করতে পারিনি, অটোমেটিকলি হয়ে গেছে। আমি সাদিকা আপুকে দেওয়ার পরে আমি তো ভিডিওটি আপলোড করিনি, ঢুকি না। আজকে ঢুকতে গিয়ে দেখতেছি আর ঢুকতেছে না, পাসওয়ার্ড চেঞ্জ। আমি কালকে আয়শা আপুকে বললাম, আপু ভাইয়া মনে হয় পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলছে, আমি ভিডিও আপলোড দিতে পারলাম না। আমি তো পাসওয়ার্ড চেঞ্জ করি নাই আপু, এখন আমার তো মাথা কাজ করতেছে না। আমি তো ভাইয়া আমি কিন্তু ভিডিও দেখতে পাচ্ছি না। ভিডিও দেখা যাচ্ছে না? না, একটা ভিডিও মানে অনই হচ্ছে না ইয়াটা। জিমেল রিকভারি করে নেন দাদা, জিমেল রিকভারি করলে হয়ে যাবে সব। কিভাবে রিকভার করে ভাই, একটু বলে দিলে ভালো হতো। জিমেল কিতে খোলা আছে আপনার? ফোন নাম্বার না? ফোন নাম্বার, কিন্তু ফোন নাম্বারটা তো নাই। আমি 2015 সালে জিমেল খুলছিলাম, তো ওই ফোন নাম্বারটা তো অনেক দিন থেকে নাই আমার কাছে এখন। ফোন মানে কারোর কাছে কি আছে নাম্বারটা, নাকি নাম্বার গায়েব? নাম্বার তো আছে, কিন্তু সিম তো নাই এখন। সিম ক্লিয়ার করে নেন ভাই, রিপ্লেস যাবে না। আসলে যখন আমি ওই সিম ইউজ করছি তখন তো আমার আইডি কার্ড ছিল না, অন্য একজনের আইডি কার্ড দিয়ে করে নিয়েছিলাম। এখন তাহলে একটু ঝামেলা করতে হবে অনেক। আপনার জিমেলের সাথে অন্য কারো জিমেল অ্যাড করা আছে ভাই? মানে আমি রিকভারি জিমেল দেওয়া আছে কোনো? আমার হচ্ছে মাদার মেইলই ওইটা। আমি যে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খুলছি নতুন মেইল দিয়ে, ওই মেইলে হচ্ছে আমি আবার যে মেইলের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে ওইটা আবার হচ্ছে ইয়ে করে রাখছি, মানে রিকভার মেইল অ্যাড করে দিছি। আপনার এখন তো আমার মাথায় কোনো কাজ করতেছে না কি। আপনি প্রথমে যেটা করবেন, আপনার যেটাতে ফ্রিল্যান্সার খোলা আছে ওই জিমেল থেকে রিকভারিটাকে সরাই দেন ভাই, তাছাড়া প্রবলেম হয়ে যাবে আপনার। তাই না? হুম। আচ্ছা ঠিক আছে, ওইটা নাই করলাম, কিন্তু এটার কি হবে? এটা তো এখন বিপদে ফেলাই দিল আমার। এটাতে আমার তো ওই একটা অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টে তো ডলার মোলার ওই জিমেইল দিয়ে করা আছে। এখন তো কি করি? উফ, কি হলো আমার সাথে? একদিন ফোন হারায়, একদিন মেইল এটা কি পাসওয়ার্ড। ভাই আপনার ফোন থেকে কিছু করতেছে নাকি, যেটা হারাই গেল? হ্যাঁ ভাই, ফোন হারানোর পরে কি আপনার সমস্যাটা হচ্ছে? কি জানি, আমি তো অনেক কয়দিন থেকে ঢুকি নাই আপু। মোটামুটি আপু আপু যেদিন থেকে ভাই ভিডিও আমি আপলোড কিন্তু দিচ্ছে, কালকেই সমস্যাটা বুঝতে পারছি, মানে এর আগেও দিয়েছি কিন্তু কালকে দিতে পারিনি আমি। হ্যাঁ, কালকের আমিও আগে তো ভিডিও আপনার দিছিল আপনার আপু। আমিও তো আপলোড দিয়েছি, আমার তো ঝামেলা হয় আয়শা নাই আপু, তো। আপনাকে কালকে বললাম না যে আমি হ্যাঁ ভাইয়ের হ্যাঁ বললেন। ইমেলে ঢুকতে পারতেছি না। এখন তো ভিডিও গুলোও দেখতে পাচ্তেছি না ভাই, আমার ড্রাইভ থেকেও দেখা যাচ্ছে না। এখন যে ফোনটা পাইছে সে এগুলো করছে নাকি? কেমনি কি, ওর কি লাভ বুঝতেছি না তো এগুলো করে। সেটাই তো। ভিডিও বলতে কোন ভিডিও দেখতে পাচ্ছেন না? ম্যাম, অল ক্লাস নামে যে আমাদের এলইডিপির 2020-এর যেখানে সবগুলো রাখা হচ্ছিল, ওখানে আর ঢোকা যাচ্ছে না সম্ভবত। ওগুলো নিয়ে প্রবলেম হচ্ছে। এমনি ইয়াতে ঢোকা যাচ্ছে না? ওই ড্রাইভে ঢোকা যাচ্ছে না? না আপু, আমি তো চেষ্টা করতেছি কিন্তু ঢুকতে পারতেছি না, অনই হচ্ছে না ওটা।
মানে যে ওপেন করব, ওপেনের অপশনটাই আসতেছে না। সাদিকা আপু হইছে? মেসেজ লিখছেন? বুঝতে পারলাম না ভাই। ওই যে আপনি মেসেজ লিখছেন না ভাই হইছে হইছে? হ্যাঁ, ড্রাইভ অন করতে পারছি কিন্তু আমি ভিডিও কিন্তু দেখতে পারতেছি না, মানে ওটা ও ওপেনই আচ্ছা হচ্ছে আচ্ছা, না। আমি ভাবলাম যে হইছে মনে হয়। না ভাই। কেমনটা লাগে এমন। কি নামে ছিল ভাই, আমি ভুলে গেছি। অল ক্লাস 2020 মিলন ভাই, হ্যাঁ আপু। অল ক্লাস 2020 ছিল। হ্যাঁ, এলইডিপি দিয়ে অল এলইডি। ক্লাস হ্যাঁ 2020 অল ক্লাস এরকম ছিল। হ্যাঁ হ্যাঁ। আমার সিপিএ মার্কেটিং এর ডলার আছে, মঙ্গলবারে উইথড্র হওয়ার কথা। এই যদি আমার মেইলটা নষ্ট হয় তাহলে গেল রে। কত ডলার? $152 আছে আপু। মিলন ভাই, আপনার 2 স্টেপ ভেরিফিকেশন দেওয়া ছিল নাকি? আসলে ভাই আমি তো এত কিছু করে রাখি নাই, কারণ ওইভাবে তো আমি কোনোদিন ভাবি নাই, বুঝছেন? প্রবলেমটা তো এখন হয়ে গেছে ওখানে। আচ্ছা মিলন, তোর ফোন নাম্বার অ্যাড করা ছিল না বা ব্যাকআপ মেল দিয়ে করা ছিল না? ব্যাকআপ মেল আমার ওটাই মাদার মেল, অন্য কোনো মেল অ্যাড করা ছিল না, জাস্ট ফোন নাম্বার। ওইটা মাদার মেল মানে বুঝলাম, তোর অন্য কোনো মেল নাই, একটা মেল ইউজ করস? অন্য যে নতুন আরেকটা মেল খুলছি যে ফ্রিল্যান্সার অ্যাকাউন্টের জন্য, ওইটার তো আবার ব্যাকআপ মেল হচ্ছে যেটা নষ্ট হয়েছে ওইটা করে রাখছি। ফোন নাম্বার টাম্বারও নাই? ফোন নাম্বার আছে, ওই ফোন সিম তো নাই আমার কাছে। 2015 সালে একটা সিম দিয়ে করছিলাম ওই সিম, এখন ওই সিমটা আমি আর অনেকদিন থেকে ইউজ করে নাই। মানে কি তুই কি ড্রাইভে ঢুকতে পারতেছিস না? ড্রাইভের ভিতরে কিছু নাই না মেলে কি? আচ্ছা মেল ওপেন থাকলে তো ড্রাইভে ঢুকতে পারবো, মেল যে ওপেন হচ্ছে না, পাসওয়ার্ড চেঞ্জ হ্যান ত্যান কি বউ কিছু দেখায় ঘোরার ডেও। পাসওয়ার্ড চেঞ্জ দেখায়? হ্যাঁ হ্যাঁ। সেটাই দেখাচ্ছে। তাহলে তো আচ্ছা সাদিকা আপুর এখানে লগইন ছিল, আপনার ওটা কি মানে লগ আউট হয়ে গেছে? হ্যাঁ ভাই, আমি কালকে ভিডিও আপলোড দিতে যেয়ে দেখি কি আমি ঢুকতেই পারতেছি না আর মানে পরবর্তী। লগ আউট হয়ে গেছে কি আপু? হ্যাঁ, একাই লগ আউট হয়ে গেছে। আমার এখানেও তো লগ আউট হয়ে গেছিল, আমি নতুন করে ঢুকতে গিয়ে আর ঢুকতে পারি না। পরবর্তীতে আমি ভাবলাম হয়তো বা ভাই পাসওয়ার্ড চেঞ্জ করছে, যার কারণে আমি ঢুকতে পারতেছি না। তাহলে মনে হয় তোমার ফোন চুরি হয়েছে, ওই মনে হয় মেলের পাসওয়ার্ডটা সব চেঞ্জ করে ফেলছে। ঢোকামোকা ছিল, কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য তো আগের পাসওয়ার্ড লাগবে। হ্যাঁ তাই তো। তাহলে মনে হয় কাকা কেউ হ্যাক করে ফেলছে। এটা কোনো মেজাজটা খারাপ হবে না? দেখ আড্ডা গুড়ে আমি দিতেছি, এটা আমার মঙ্গলবারে উইথড্র হবে, এখন কি করব আমি? লস পলাসে ছিল? হ্যাঁ দেখ দিলাম।
আর এই যে মেইলে এটা দেখাচ্ছে। আচ্ছা মেলটা আমাকে একটু ইনবক্স করতে, আমি একটু দেখি। আচ্ছা করতেছি। পাঠাইছে দেখ। কিন্তু ভাই ভিডিও অন হচ্ছে না কেন? আমি আমি তো এটাই বুঝতেছি না, আমি তো কিছুই বুঝতে পারতেছি না যে কি হচ্ছে আমার সঙ্গে এগুলা।
হ্যাঁ সবকিছু তো বুঝতে পারছেন নাকি? যেগুলো করা হলো শুধুমাত্র পাথ অফসেট পাথ, কিভাবে কি কাটতে হবে কিভাবে কি নেবেন সেটা তো তখন থেকে ঠিক করা থাকবে। এখন কথা হলো যে সবকিছু তো শুনলাম, এখন আমি একটু কথা বলি। প্রবলেম কি আমার নাকি আপনাদের? এটা বুঝিনি এখন আমি। হ্যাঁ আপু বুঝতে পারলাম না। প্রবলেম প্রবলেম ইয়া হয়েছে না, মিলন ভাইয়ের কি হয়েছে? মিলন ভাইয়ের তো প্রবলেম, তো সেখানে কি করছে মিলন ভাই? আপু ওনার ড্রাইভে ঢুকা যাচ্ছে না। ওনার ড্রাইভার ঢুকতে যাচ্ছে না, হ্যাঁ সবই শুনলাম। এখন কথা হলো যে কে বলছি, আপু আমি সাদিকা বলতেছি। না না আমি কি বলছি, আমি নিজে বলছি যে আমি কি যে বলছি আর কি যে ইয়া করতেছি। আমি ডিজিটাল মার্কেটিং, আমি তো ডিজিটাল মার্কেটিং নেই। আমি এবার একটু কথা বলি। সেটা হচ্ছে যে মিলন ভাইয়ের প্রবলেম বা মিলন ভাই তো অনেক বড় ক্ষতি হয়ে গেল, সেটা কি মানে আমাদের কি কোনো ক্ষতি হইলো? আপু ভিডিওগুলো দেখা যাচ্ছে না, মানে ফাইলটা ওপেনই হচ্ছে না। ভিডিওগুলো ক্লাসে যেগুলো দেওয়া আছে সেগুলো ওপেন করে সেগুলো দেখা যায় না নাকি? মানে ক্লাস ভিডিওগুলোর কথাই বলা হচ্ছে। আমার ক্লাসের ভিডিও নাকি? হ্যাঁ আপু। আয়েশা আপু আপনি আপনার ড্রাইভ থেকে কি পারতেছেন দেখতে? না, আমি আমারগুলোতে দু একটা আপলোড করা ছিল, ওগুলো দেখতে পাচ্ছি, কিন্তু হ্যাঁ ওইটা আমিও কিছু দেখা আমারগুলো যাচ্ছে না। দেখতে পারতেছি, কিন্তু মিলন ভাইয়েরটা দেখতে পারতেছি না আপু। মানে কোনো ভিডিও দেখা যাচ্ছে না? না আপু, ভিডিও না, মানে ফাইলটা ওপেনই হচ্ছে না। তো চেষ্টা করলাম, ওই নামের কোনো ফাইল শোই করছে না, নাই, মানে সার্চ দিচ্ছি, নাই। মিলন, হ্যাঁ বল। তুই একটা কাজ কর, তুই থানায় একটা জিডি কর। কি করব আমার মাথায় কিছু আসতেছে না। না, যেহেতু ডলার আছে না, তুই এক কাজ কর, তুই থানায় একটা জিডি কর। দেখ এর প্রসেস আছে বুঝছিস, সেগুলা ইয়া করার, কিন্তু ওরা মনে হয় পারবে। এমনকি আপু একটা জিনিস দেখাচ্ছে, সেটা হলো আমি কয়েকটা ক্লাস মানে মিলন ভাইয়ের ওই লিংক থেকে নিজে ড্রাইভে রাখা হয়েছিল, সেই ক্লাসগুলো অন হচ্ছে না, মানে ওপেনই হচ্ছে না। আয়েশা আপু আপনারটাই কেমন চিহ্ন দেখাচ্ছে? আমি তো ফাইলই খুঁজে পাচ্ছি না আপু, আমি সার্চ সাদিকা দিলাম, আপু ওই নামের আপনি কোনো ফাইল নাই। সাদিকা আপু আপনি কালকে আমাকে একটু বলবেন না যে এই প্রবলেম হয়েছে? ভাই আমি তো বুঝতে পারি নাই যে আপনি ইয়া করছেন, আমি মনে করছি আপনি হয়তো বা পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলছেন, যার কারণে আমি যেতে পারতেছি না। হ্যাঁ, আমিও তাই ভাবলাম যে হয়তো ভাই কোনো কারণে পাসওয়ার্ড বদলেছে, তো আমরা না কালকে না, জেনে আমি নেব তো বিষয়টা কি হয়েছে। ভিডিও আপলোড করার জন্যই হ্যাঁ, দিছিলাম তো এটা, আজকে কিন্তু আবার আমি এই কথা পাসওয়ার্ড শুরু চেঞ্জ করে করে এটা জিজ্ঞেস করাই হয়নি আমাদের। এখানে কেমন দেখাচ্ছে ভাই যে হচ্ছে আপনার কয়েকটা ভিডিও আমি আমার ড্রাইভে নিয়ে আসছিলাম, ওই ভিডিওগুলোতে লক চিহ্ন উঠতেছে, মানে ইয়া দেখাচ্ছে, ওগুলাও ওপেন হচ্ছে না।
আচ্ছা ইনি ওনার কয়টা ভিডিও আছে? ওইখানেই তো সব আপু। আমি তো এই শেষের কয়েকটা ক্লাস করতেছি। ভিডিও ম্যাম আমার কাছে সেভ করা আছে অনেকগুলো। আমি মানে আবার নতুন করে ড্রাইভ খুলে আপলোড দেওয়া যাবে। যে একটা যেগুলো বাকি এটা আছে একদম সিরিয়াস লট ফোন নিয়ে টানাটানি হয়ে যাবে, যদি ভিডিও যদি না পাই বিশাল ব্যাপার হয়ে যাবে। যার কাছে যে ভিডিও আছে এতদিন পর্যন্ত যারা করেছে কালেক্ট করেন, মিলন ভাই বাদ দিয়ে। ম্যাম আমি সেটা প্রতিদিন আমরা কাউকে না কাউকে দিচ্ছি, একজনকে দেইনি। ম্যাম ডে বাই ডে কার কাছে কি আছে আমরা গুছাই ফেলে এগুলো আবার ড্রাইভ করে আগের আপলোড দেওয়া শুরু ভিডিওগুলো করব। তো সজীব ভাইকে দেওয়া হয়েছিল না ইউটিউবে দেওয়ার জন্য? আরে ভাই সজীব ওটা ভাইকে তো দাও, লিংক ওরা তো দেওয়া open ই হয়েছিল, করতেছে না। লিংকটা ওরা তো ওপেন open ই হচ্ছে না। করতেছে না। ও আচ্ছা আচ্ছা। আপু সজীব ভাই ইউটিউবে আপলোড করে নাই ভিডিওগুলা? আপনারা ভিডিও যা 12টা বাজিয়ে রেখেছেন, কি করে আপলোড করবে? একটা ভিডিও করতে সারা দিন লাগে, 3টাতে ওর 2 দিন লাগছে, টোটাল 5টা করে, তাও তো পার্ট বাই পার্ট, এক জায়গায় 2, এক জায়গায় মানে সিরিয়াল নাই। আর একটা মানুষ যখন একটা পার্ট ডাউনলোড দিবে, ওটা কোনটার পার্ট ওকে আবার ডিলিট করতে হচ্ছে, ও তো অনেক প্যারাতে আছে। আমাকে বলছে আপু এটা কি, আমাদের ক্লাস নিয়ে তো এত অশান্তি হয়নি, আপনি এটাতে ভালো করে ওদেরকে বলেননি। আমি বলছি বলছিলাম, এখন আসলে আপু আমাদের প্রবলেম হয়েছে কি 40 মিনিট পর পর কেটে যাওয়ার কারণে, তাছাড়া তো অন্যান্য ভিডিওগুলো নিয়ে এত প্রবলেম হয় না। অন্যান্য ভিডিও নিয়ে প্রবলেম হয়নি তো, কিন্তু আমি কিন্তু সরাসরি বলছিলাম যে অ্যাড করে দিতে, তখন মানে চেকই করেননি বা বলছিলেন যে আচ্ছা অ্যাপস করে দিব, কিন্তু এই না আপু শেষের আমি বেলাতে এসে ট্রাই করছি আপু, কিন্তু দোষ হয় নাই। আমার ভাই, না আপু দোষ আসলে আমার। সিরিয়াস, না আপু আমার দোষ ভুল, আসলে আমার অন্যায়, আমার দোষ। অতএব প্লিজ, আমি এগেন কথা বাড়াইতে চাচ্ছি না। যার কাছে যে ক্লাস আছে, আমি কোনোদিন এমন নাই যে একজনকে ভিডিও রেকর্ড দিছি। যার কাছে যে ক্লাস আছে সবাই এই নাম লিখেন, যারা যারা হচ্ছে করে, নূরে ফাতেমা তন্নি, তারপরে হচ্ছে দিতাম মিনাল আমাকেও ভাইকেও দিতেন। দিতাম, হ্যাঁ মিনাল ভাইকেও দিতাম, আয়েশা আপুকে দিতাম, তারপরে কাউসার আলী ভাইকেও কয়েকদিনে দিয়েছি, এখন রেখেছে কিনা এটা খেয়াল করবেন, দেখবেন। উম্মে মিসকাতুন জান্নাত আপু ম্যাম আমার কাছে কয়েকটা ক্লাসের রেকর্ড আছে, প্রথম দিকে আমি যখন নিতাম তখন আছে ওগুলো। কেউ কয়েকটা দিচ্ছি বুঝছেন, আর রাব্বি সুলতানকেও দিয়েছি কয়েকটা। সো এতজনের কাছ থেকে আপনারা সবাই মৃণাল ভাই, আমরা যারা রেকর্ড করি তারা ক্লাস শেষে বসি, ক্লাসের মধ্যে এগুলো নিয়ে এত কথা না বলে বসে কার কাছে কি আছে, আমার কাছে তো অনেকগুলো আছে, আমি সবই প্রায় যে কয়টা করছি আমি সব সেভ করে রাখছি কম্পিউটারে আছে। কিছু বাদ পড়তে পারে যে মানে ওগুলো কয়টা বাদ পড়তেছে ওগুলা খুঁজতে হবে আর কার কাছে আছে, ক্লাসে এসে বসতে হবে ভাই। জি আপু ঠিক বলছেন, আমি তো সব সেভ করে রাখছি মোটামুটি। আপনি একটা কাজ করতে পারেন আপু, আপনার কাছে যেগুলো আছে ওই ডেট গুলো কালেক্ট করে নেন, ওই ডেট গুলো দিয়ে দেন, বাকিরা দেখে নেবে যে বাকি ডেট গুলো আছে নাকি। আচ্ছা আচ্ছা, দেখি মিসিং ডেট গুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ এখন করতে হবে না, ক্লাস শেষে করেন আপু, তখন মানে এখন আসলে বিদ্যুৎ মানে নাই তো, একটু সমস্যা আবার। আচ্ছা আয়েশা আপু, কারেন্ট মানে আপনি চেক করতে শুরু করেন তো, মাথা ঘুরছে। জি ম্যাম, আমি ডেট গুলো মোটামুটি কয়টা আছে আমি দেখছি। সবকিছু চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ, কারণ এই ভিডিওটা নিয়ে এত বেশি, আমি কিন্তু অলরেডি এখনো 3 ক্লাসের আপনার আটকায় আছি, যে ভিডিও নিয়ে স্টুডেন্টরা প্রবলেম করে, তারপরে অ্যাড করে দিতে বলা হয়, স্যাররা এসে বলে যায় যে এটা স্টুডেন্টদের দায়িত্ব, কিন্তু ওই তো মিলন ভাই তো বললো যে হচ্ছে ঠিক করে দিবে, কিন্তু যাই হোক ঠিক করা হয়নি, আমাকে বললো পাট করে দিয়ে দেন। তো পাট করে দিতে গেলে যে অনেক কষ্ট, কারণ হচ্ছে ওটাকে আবার ডাউনলোড দিতে হয়, ডাউনলোড দেওয়ার পরে কি হয় যে 2টা যদি একসাথে দিতে যাই আর এক ঝামেলা, তো কোনটা পাট কোনটা এলোমেলো হয়ে যাচ্ছে, 4 4 5 5 6 6 এরকম একটা বিষয়, পুরোটা করে দিয়ে ডিলিট করে আবারও নতুন করে করতে বসে, এইটা হয়ে গেছে প্রবলেম। তো যাই হোক, আপনারা প্লিজ, আপনারা যাদেরকে রেকর্ড পারমিশন এর আগে দেওয়া হয়েছে, যারা করেছেন তাদের কাছে কি আছে নাকি ডিলিট করে দেন, এটা বলেন। আপু আমার কাছে এই পর্যন্ত যে কয়টা করছি সবগুলাই আছে। আপু আমার কাছেও আছে, কিন্তু প্লিজ আপনারা আয়েশা আপুর সাথে করে দেখেন, দেখে যেগুলা না আছে বা কারণ কারো কাছে থাকবে, কারণ আপু প্রত্যেকটা আমার দিন কেউ না কেউ আমার নেই। কাছে পার্ট যে ভিডিওগুলা ওই কয়টা শুধু আছে।
ঠিক আছে, যার কাছে যেগুলো আছে বললাম তো, যার কাছে যেগুলো আছে নতুন একটা গুগল ড্রাইভ করে ওখানে একটু অন্তত দেন। আপু আমাকে একটু সলিউশন দেন, আমার ডলারগুলো উইথড্র করবো কেমনে? ওই তো কেস করতে বলছে, এটা একদম পারফেক্ট ভালো কথা বলছে তো, কারণ এটা তো চোর তো মানে জাতা মাতা চোর না, যেটা সত্যি কথা। হ্যাঁ, ও তো বুঝে শুনে এটা করছে, সব চেক করছে, নইলে তো এটা করা সম্ভব না। আপনি ঠিক ভেবে আছে, দেখেন ওর যে কাছে এটা চেষ্টা করছে, সে একদম স্মার্ট কেউ, সে আগে দেখছে যে ফোনে আছে কি কি। হ্যাঁ, চেক করছে। ও সব জানে, হ্যাঁ, এই তো, সে সব জানে যে আসলে কোনটা কি কাজে লাগে। আপনি করে দেন, একটা জিডি করে দেন। জি আপু, ওইটাই করতে হবে। এটাতে 40 ক্লাস না, আজকে 40 নাম্বার ক্লাস। হ্যাঁ, আমি যাদের নাম বললাম সবাইকে কিন্তু রেকর্ড পারমিশন দেওয়া হতো, অতএব সবার কাছেই নক দিবেন, দিয়ে বলবেন। আর এখানে মনে হয় সবাই আছে, মনে হয়। যে কাজগুলো দেখানো হয়েছে সেগুলো এক একজন করেন, করতে থাকেন, পরে দেখি। আচ্ছা মিলন, তুই কি কাউরে পাসওয়ার্ড দিছিলি মেইলের? আমার এটা মনে হচ্ছে যে কাউকে দিয়েছে, অন্য কেউ জানে, কেউ না কেউ তো জানে। ওই যে আমাকে দিয়েছিল নেওয়ার জন্য, এইটাই। আপনি বাদ দিয়ে আপনি আবার কি করবেন, মানে এটা তো আমি জাস্ট শুধু ড্রাইভে আপলোড দিছি, আর কিচ্ছু করিনি কিন্তু ভাই আমি। আরে না আপু, আপনি হাইপার হয়েন না আপু। মিলন, মিলন আছিস? হ্যাঁ বল। তুই কি পাসওয়ার্ড দিছিলি কাউরে? না, আমি তো কাউকে পাসওয়ার্ড দেই নাই রে। মনে করেন ভাই আপনি কত পাসওয়ার্ড লিখে রাখতেন? পাসওয়ার্ড আপনার ফোনটা কি চুরি হয়ে গেছে? হারাই গেছে ভাই, কালকে ফোনটা হারাই গেছে। তাহলে দেখেন ভাই, আপনার পরিচিতদের মধ্যে কেউ ফোনটা নিয়েছে, কারণ এত ইনফরমেশন বাইরের লোক জানা সম্ভব না। আরে না ভাই, মেইলের পাসওয়ার্ডও যদি আমি চেঞ্জ করি তাহলে তো মেইলের ওল্ড পাসওয়ার্ড লাগবে না? ওল্ড পাসওয়ার্ড ছাড়া তো পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে না। তো কেন ওল্ড পাসওয়ার্ড আপনার মনে নাই মিলন ভাই? আপু আছে তো আমার ওল্ড পাসওয়ার্ড মনে। তাহলে আবার কেন? তাহলে তো চেঞ্জ করতে পারবেন আপনি, চেঞ্জ করে দেন। আপু আমি তো ঢুকতে পারতেছি না, চেঞ্জ করব কিভাবে? না আপু, মানে ওর মেইলটা হ্যাক হইছে, আর যাই হ্যাক করছে ওই লিটারালি পাসওয়ার্ড টাসওয়ার্ড সব চেঞ্জ করে ফেলছে। করে দিয়েছি। হ্যাঁ, এখন তো আর নতুন পাসওয়ার্ড যেটা দিছে ওটা ছাড়া তো আর পাসওয়ার্ড চেঞ্জ করা যাবে না। বাবা, মিলন ভাই আপনার কি ইমেলও চেঞ্জ করে দিছে? ইমেল তো ওইটাই আছে ভাই, এখন পর্যন্ত ওইটাই আছে, এখন চেঞ্জ করবে কিনা আমি এটাই ভাবতেছি। ইমেল যদি চেঞ্জ করে ভাই, আপনি একবারে গুগলের সাথে ইমেলে কথা বলেন। করতে নাকি দেখতো কি কি ভাই, আপনি একবার গুগলের সাথে কথা বলেন, ইমেলটা আমি দিয়ে দিচ্ছি, দাঁড়ান ভাই। এইটা অনেক লেন্দি ভাই। হ্যাঁ, 1500 দিন লাগবে, বেশি লাগতে পারে, কিন্তু অনেক আপনি দিন ভাই লাগবে ভাই। আপনি যদি বাংলাদেশ পুলিশের কাছেও যান তারাও এতদিনে লাগাবে। ভাই ওটা করতে করতে দেখবেন যে টাকা পয়সা তুলে নিছে ভাই, ওর তো এখন হ্যাঁ মেইন হ্যাঁ, প্রবলেম সেইটা হইতে টাকাটা। পারে। আর ভাই ওর আপনার যে এই টাকা আছে ওই যে কাজটা খুব প্ল্যানিং আমি করে বলবো করছে, না, ওই যে বুঝছেন? কাছের মানুষই হয়তো করছে, বা কারণ আপনার ফোন চুরি থেকে শুরু করে এগুলো কিন্তু একদম প্ল্যানিং মনে হচ্ছে। আচ্ছা, ফ্রিল্যান্স তুই স্ক্রিলে যে অ্যাকাউন্ট করছিলি, মানে ফ্রিল্যান্সারের টাকা উইথড্র দিছিস, ওইটা কি ওই মেলে করা ছিল? না না না, ওইটা ওই মেলে না, ওইটা নতুন মেলে করা আছে। ভাই নতুন মেইলটা একটু সাবধানে রাখেন, ওই কানেক্ট করছিলেন নাকি ওখানে নতুন মেল কি ওইটা? আমাদের ছিল নাকি, করেছিলেন? জি আপু। নতুন মেলটাও কি ওই ফোনে অন করেছিলেন? হ্যাঁ আপু, ওইটা তো আমার না মেল। তাড়াতাড়ি চেঞ্জ করেন এগুলা, পাসওয়ার্ড যদি ফ্রিল্যান্সার টিনের সবকিছু আপনি পাসওয়ার্ড আগে চেঞ্জ করেন। সামান্য একটা ভুলে কি বড় ক্ষতি। ভাই আপনি ফোনের জন্য থানায় জিডি করেন। হ্যাঁ, লক ছিল না ভাই। ওনার যে ডলার আছে কি আছে না আছে এটা সত্যি, আমিও কনফার্ম যে এটা পরিচিত মানুষেরই কাজ। হ্যাঁ, জানবে কি আপু? হ্যাঁ, যে ওনার ইয়েতে টাকা আছে, আর একদিনের মধ্যে এত কিছু করা, একটা চোর, সামান্য চোরের পক্ষে এত কিছু, চোর তো অনই করে না, 10 দিন 15 দিন তো অনই করে না ভয়ে, বুঝছেন?
যে অনেক সময় আইপি বা অনেক সময় ইয়া করা হয়, সেজন্য অনই করে না, কিছুদিন না পর আপু, এখন ওই আপনার ইএমআই ব্রেক করতে সর্বোচ্চ লাগে 10 মিনিট আপু। ঠিক আছে, কিন্তু এটা প্রফেশনাল চোররা, কিন্তু উনি বলছে যে কোন একটা জায়গায় রেখে দিয়েছে, কথাটা বুঝেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে উনি এটা বলতেই পারেনি যে কোন জায়গায় রেখেছি, বলছে নিজে থেকে কোন একটা জায়গায় রেখে দিয়েছে। তো তাহলে ওই ক্ষেত্রে প্রফেশনাল, দূরে পারে হলে তো প্রফেশনাল চোররা চুরি করে, কিন্তু উনি তো এমন না যে অনেক দূরে পারে কোথাও গেছে বা বাসে বা ইয়াতে এরকম নিয়ে গেছে, তা না, উনি কোথাও একটা রেখে দিয়েছে, ফোনটা নিয়ে নিয়েছে। তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে এটা কোনো মানে প্রফেশনাল চোররা তো ওগুলাই করে, যে 10-15 মিনিটে সবকিছু চেঞ্জ করে ফেলতে পারে, এটা তো জানি। কিন্তু মনে হয় পরিচিত কেউ নিয়েছে, নইলে মেলে কেন যাবে, কে মেল ঘাটতে যায় বা মেলে এত কিছু জানবে কি করে? ডলার আছে, ইয়ে আছে, তো আর এই সমস্যা তো আপু এতদিন হয়নি, ফোন হারানোর পরেই সমস্যাটা হয়েছে। পরেই হয়েছে। এর আগেও তো হতে পারতো, তাই না? কিন্তু কখনো তো হয়নি। আচ্ছা তুই এক কাজ কর, তুই থানায় একটা বিকেলে যে। আপু 4টা বেজে গেছে, ব্রেক টাইমটা লিখে দেন। থানায় একটা জিডি কর, আর দেখি এইদিকে যদি কিছু করা যায় তাহলে দেখতেছি। আপু আমি লিভ নিলাম আপু। ওকে। হ্যালো সাদিক আপু। আর আপু মঙ্গলবার এক্সাম হবে, মঙ্গলবার আমাকে একটু রাজশাহী যেতে হবে আপু। প্রোগ্রাম নিয়ে কথা বলতে পারেন তখন। রাজশাহী আসবেন? আচ্ছা, মঙ্গলবারের কথাটা জানাই দিব, দেখি। আচ্ছা আমিও তো চাইছি না যে এখন প্রোগ্রাম নিতে, কি এক্সাম নিতে, এক্সাম সবকিছু ফ্রি হয়ে নেওয়াটা সবচেয়ে বেশি বেটার হবে সবার ক্ষেত্রে। এটা মন মাইন্ড মানে ইয়া থাকবে, ফ্রেশ থাকবে, এটা অবশ্য ঠিক কথা। মিলন ভাই টেনশন করেন না, জিডি একটা করে দেন। আর হচ্ছে, আচ্ছা উনি কি টাকা উঠাইতে পারবে? এরকম মনে হয় টাকা কি উঠাতে পারবে? হ্যাঁ, না আপু, পারবে না। কোনোভাবে তো সম্ভব না, তো এটা নিয়ে টেনশন করার তো আমার মনে হচ্ছে না যে এত কিছু আছে। পারবে? নষ্ট করছে ঠিক আছে, টাকা তো উঠাইতে না পারারই কথা, টাকা উঠানো তো এত সহজ না, বা টাকা উঠাতে মানে পারবে। আপু টাকা উঠাতে পারবে না বলতে, এখন মনে করেন অল লস পলিসি অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টে যদি পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলে, ওই মেল দিয়ে তো খোলা, পাসওয়ার্ড যদি চেঞ্জ করে ফেলে তাহলে তো আপু সবকিছু ইজি হয়ে যাবে। মিলন টাকা উঠাতে পারবে না, ওই ইচ্ছা করলে মানে 10 মিনিটে উইথড্র করে ফেলতে পারবে। তো এখন টাকাটা উঠাতে কি কতক্ষণ সময় লাগবে, নাকি এটার বিষয় হলো কথা? টাকাটা কি মিলন টাকা ভাই যে উঠাতে দেখো, দেরি হবে না। মিলন ভাই যখন এখন তখন কি টাকা টাকা উঠাইতে ঢুকছে না। পারবে বিশাল ভাই? না ওইটা মঙ্গলবারে মনে হয় খালি উইথড্র দেওয়া যায়, মানে মঙ্গলবারে আপনার মানে উইথড্র দেওয়ার 15-20 মিনিটের মধ্যে টাকা ঢুকে যায়। মেইলে একটা কনফার্মেশন কোড যায়, কোডটা বসালেই টাকা ঢুকে যায়। হুম হুম হুম। তো প্রবলেম।